আসসালামু আলাইকুম। শীত আসলে আর বাবা পিঠা খাবো না তা তো হইতে পারে না। এই দেখেন সিস্টেমটা দেখেন। শীতে যে ব্লেন্ডারটা কিনছি, এই দেখেন এই যে ব্লেন্ডার, একটা ব্লেন্ডার কিনছি বাজারে 1400 ওয়াট। এটা দিয়ে গুঁড়ি করলাম কেবল। রাতে খাওয়া হবে চিরাই পিঠা আর হলো দেশাল মুরগির মাংস। এই অর্গানিক পাটালি গুড় নিজে থাইকে বানিয়ে নিয়ে আসছি। আর এই দেখেন এই পিঠা উঠানো হয়েছে, এই যে কেবল উঠানো হয়েছে গরম গরম। ধরুন শীত আসলে আর বাবা পিঠা খাওয়া হবে না তা কি হয় কখনো? কাবি নেই, পেতেই পারে না। এই যে দিয়ে দেওয়া হচ্ছে দেখেন, খুবই মজা, একদম ইউনিক। দেখেন তো ভালো লাগছে ভাপা পিঠাটা। ভাপা পিঠা তো অনেকেই খান বাজার হাটে, কিন্তু ওগুলো তো গুড় তো ওরা নর্মাল গুড় দেয়, ওগুলো তো চিনি মিশানো থাকে। আর এই যে এই ধরনের করে দেখেন আমার বাবু খায় অলরেডি ভেঙে ফেলেছে। দেখেন হয় নিজেও খাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন কোন লেভেলের গুড় দেখছেন, একদম অর্গানিক। বাবা এমন করেন না বাবা, দাও। দেখেন বাচ্চা বলে দুষ্টুমি করে। দেখেন পিঠা খাইলে যদি গুড়ে না হয় তাহলে তো পিঠা খাইতে মন চায় না, তাই না? আর বাজারে কিনলেও তো এই ধরনের পিঠা পাওয়া যাবে না। ভালো খাইতে হলে আপনারা বাসায় খাবেন, একটু কষ্ট করে বছরে একদিন খাবেন। দেখেন খুবই ভালো, মানে যেইখানেই দেয় ওইখানে গুড় পাবেন। এই দেখেন পিঠাটা মিডিয়াম আকারে কিন্তু গুড়ে ভরপুর। আমি বলছি এরকম করে বানাই, তো আমি এরকম পছন্দ করি। এখানে অবশ্য নারিকেল দেওয়া হয়নি, নারিকেল দিলে আরও মজা হয়। বাবা পিঠা নারিকেল দিতে হবে, এটা স্বাভাবিক। শর্টকাটে বানাইলাম, ভাবলাম যে খাই আপাতত, নেক্সট টাইম খাওয়া যাবে না। খুবই মজা আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনারা বাসায় খাবেন, ওয়েলকাম। বানিয়ে বানিয়ে খাবেন আপনারা, আর শেয়ার করবেন আমাদের সাথে। খুবই মজা আলহামদুলিল্লাহ। বাবা খাইছে, খুবই ভালো। আমরা নতুন, ইউটিউবে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, পরামর্শ দিবেন। আমাদের ভুল ত্রুটি হলে বলবেন, কমেন্টে বলে দিবেন। আপনারা যারা পুরাতন, আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে আমাদের। নাও 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 বাবা, নাও নাও নাও, মুখে নাও। ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।